আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিস আর কিডনি ডিজিজকে নিয়ে। আপনারা সকলেই জানেন কি আজকাল ডায়াবেটিস খুব একটা ফ্রিকুয়েন্ট অসুখ, আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের ডায়াবেটিস হেডকোয়ার্টার। সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ডায়াবেটিক পেশেন্টসরা আছে, আর এই ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কিডনি ডিজিজের সম্ভাবনা বেশি। এখন সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে ডায়াবেটিসে কেন এই কিডনি ডিজিজটা হয় বা কিডনি ডিজিজ কীভাবে হয়। তো প্রথম জিনিস হচ্ছে কি, ডায়াবেটিস একটা এমন ডিজিজ যেটা অনেক সময় ধরা পড়ে অনেক দেরিতে। লোকেদের কাছে 5-6 বছর ধরে ডায়াবেটিস চলছে, কিন্তু যেহেতু সুগার চেক হচ্ছে না তারা টের পাচ্ছে না। অনেক কেউ টেরও পাচ্ছেন কিন্তু ভাবছে কি কোনো কষ্ট তো হচ্ছে না, কেন আমি বা চিকিৎসা করব। তো ডায়াবেটিসকে এমনি অবহেলা করা হয়। বেশিরভাগ সময় যে ওল্ডার এজ গ্রুপে যে ডায়াবেটিসটা দেখা যায় সেটাকে টাইপ 2 ডায়াবেটিস বলা হয়। এখন টাইপ 2 ডায়াবেটিসের সাথে স্পেশাল জিনিস হচ্ছে কি, যখন প্রথমবার ধরা হচ্ছে তখন হয়তোবা সেটা হয়নি, সেটা তার অনেক কয়েক বছর আগে হয়েছে, আর এখন আমরা দেখতে পাচ্ছি। তো টাইপ 2 ডায়াবেটিসে অ্যাট অনসেট, মানে যখন আমরা প্রথম ধরলাম তখনই অনেক কাউর কিন্তু কিডনি ডিজিজ দেখা যায়। আর টাইপ 1 ডায়াবেটিস যেটা ইউজুয়ালি বাচ্চাদের মধ্যে হয়, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসও বলা হতো, সেটা ইউজুয়ালি একটা সাডেন অনসেট থাকে, তার মধ্যে অনসেটটা বোঝা যায়। ডায়াবেটিসের বেশিরভাগ স্টাডিগুলো এই টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্টদের নিয়ে করা হয়েছিল। তাতে টের পাওয়া গেছে কি কত ফ্রিকোয়েন্সির সাথে বা কতদিন পরে ডায়াবেটিস থেকে কিডনি ইনভলভমেন্ট হয়। তো যেটা অ্যাপ্রক্সিমেট ফিগার বলা হয় সেটা হচ্ছে 2% পার ইয়ার, মানে হচ্ছে কি 2% চান্স পার ইয়ার অফ ডায়াবেটিস কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার বা কিডনির ইনভলভমেন্ট ডায়াবেটিস থেকে হওয়ার। তো এখন কারো যদি 20 ইয়ার্স হয়ে থাকে ডায়াবেটিসের, তার 40% চান্স। কারণ 30 বছর ডায়াবেটিসের, তো 60% চান্স কি তার ডায়াবেটিস থেকে কিডনির ইনভলভমেন্ট হবে। এখন প্রথম জিনিস হচ্ছে ইনভলভমেন্ট কেমনভাবে হয়, আর দ্বিতীয় হচ্ছে কী হয়। প্রথম কেমনভাবে হয়, ডায়াবেটিসে যেটা প্রবলেম সেটা হচ্ছে হাইপার ফিল্ট্রেশন, মানে হচ্ছে কিডনির মধ্যে ব্লাড ফ্লো প্রচণ্ড বেশি। যখন প্রচণ্ড বেশি ব্লাড ফ্লো অনেক বছর ধরে হতে থাকে তখন কি হয়, কিডনির থেকে প্রথম প্রোটিন লিক করতে আরম্ভ করে। তো প্রথম ফেজে কিডনি ফাংশন অনেক বেশি, দ্বিতীয় ফেজে একটু একটু করে প্রোটিন লিক করতে আরম্ভ করলো। এখন প্রোটিন যে সাধারণ টেস্ট করা হয়, যে ইউরিন রুটিন করা হয়, তার মধ্যে সেরকম ধরা যাবে না। এখন অল্প প্রোটিন বার হচ্ছে, তো এটাকে মাইক্রো অ্যালবুমিনুরিয়াও বলা হতো বা মিনিমালি ইনক্রিজড প্রোটিন এক্সক্রিশনও বলা হতো। তো এটা স্পেসিফিক একটা টেস্ট আছে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এটা করলে দেখা যায়। এখন কি হবে, ধীরে ধীরে করে কিডনি ফাংশনটা কমতে আরম্ভ করবে আর প্রোটিন এক্সক্রিশনটা বাড়তে আরম্ভ করবে। প্রত্যেক বছর যখন প্রোটিন বাড়তে আরম্ভ করে তখন 4-5% করে কিডনি ফাংশনের লস হবে, কারো কারো ক্ষেত্রে 10% অব্দিও লস হতে পারে। আর গ্র্যাজুয়ালি কিডনি ফাংশনটা কমতে থাকবে, সময়ের সাথে কমতে থাকবে। একবার অনসেট হওয়ার 5 থেকে 10 বছরের মধ্যে কিডনি ফেলিয়ার অব্দি পেশেন্টস চলে যায় যদি কিছু না করা হয়। তো এটা হচ্ছে নর্মাল কোর্স অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা বলা হয়। কিন্তু যেটা বুঝতে হবে, প্রত্যেক পেশেন্ট যার ডায়াবেটিস আছে তার কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে সেটা নেসেসারি না। তার স্টোন ডিজিজও হতে পারে, তার প্রোস্টেটের প্রবলেমও হতে পারে, তার ওষুধ খেয়ে আরও কোনো কিডনির প্রবলেমও হতে পারে। তো ডায়াবেটিসের সাথে কিডনি ডিজিজের অ্যাসোসিয়েশন খুব স্ট্রং, কিন্তু খালি নেসেসারি না কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে, এছাড়া আরও অন্য জিনিসও হতে পারে। তো ওই জন্যে ইভ্যালুয়েশনটা কমপ্লিট করা উচিত। তার মধ্যে দেখা উচিত কি অন্য কোনো জিনিস থেকে কিডনির উপর ইনভলভমেন্ট হচ্ছে কিনা। আরেকটা জিনিস, যখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে ক্রিয়েটিনিনটা বাড়তে আরম্ভ হয়েছে তখন কিন্তু অলরেডি আমরা 3rd স্টেজে পৌঁছে গেছি, যেখানে প্রোটিনিউরিয়া তার অনেক বছর আগের থেকে চলছিল আর অলরেডি ডিজিজটা অনেক অ্যাডভান্স। তো আমাদের চেষ্টা করতে হবে, যখন আমরা 1st স্টেজে আছি বা 2nd স্টেজে আছি, যখন কিডনি ফাংশন এখনও খারাপ হতে আরম্ভ করেনি, তখনই আমরা যাতে ইন্টারভিন করতে পারি। আরেকটা জিনিস, ডায়াবেটিস অবশ্যই একটা অসুখ হিসাবে লেবেল করা হয়, কিন্তু নিজের মধ্যে কিন্তু এটা অসুখ না, আসলে এটা একটা রিস্ক ফ্যাক্টর। এটা অসুখের জন্য প্রিডিসপোজ করে, ঠিক হাইপারটেনশনের মতো। ব্লাড প্রেশারও কিন্তু নিজের মধ্যে অসুখ না, কিন্তু দে প্রিডিসপোজ টু আদার ডিজিজেস। তো সেই আদার ডিজিজেস প্রিভেনশনের জন্যই আমরা ট্রিট করছি একে। আপনার অসুবিধা হচ্ছে না ডায়াবেটিস থেকে, তার মানে কিন্তু এটা না কি আপনি সেটা চিকিৎসা করবেন না। ডায়াবেটিসের চিকিৎসা ঠিক সময় করুন, শুরুর থেকে করলে কিন্তু সব রকমের ড্যামেজই আমরা প্রিভেন্ট করতে পারি। আর এটাই এর ডেফিনিশন কি, একটা এমন লেভেল অফ সুগার যখন সুগারটাকে কমালে আমরা পেশেন্টদেরকে লাভ করি, সেটাই ডায়াবেটিস, তাছাড়া আলাদা কিছু। ধন্যবাদ।